হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে এসেছি ইতিহাসের এক শহরে। চলে এসেছি হায়দ্রাবাদ সিটি। হায়দ্রাবাদের মোস্ট ফেমাস জায়গা গোলকোন্ডা ফোর্টে আজ আমরা আমাদের ঘোরা শুরু করতে চলেছি, গোলকোন্ডা ফোর্ট দিয়ে। তো চলো দেখি আমরা কীরকম কী ঘুরলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করি। রাস্তা থেকে বেশ খানিক দূর থেকেই ফোর্ট বলে বোঝা যায় এরপর একটা ফোর্ট আছে, কারণ দুদিক থেকেই না ফোর্টের কিছু কিছু অংশ শুরু হয়ে গিয়েছিল। তো আমরা আলটিমেটলি চলে এসেছিলাম ফোর্টে, টিকিট কেটে নিয়ে ঢুকে পড়েছিলাম ভিতরে। ফোর্টে ঢুকে প্রথম কাজই কিন্তু একজন গাইডকে নিয়ে নেওয়া, কারণ গাইড ছাড়া ফোর্টের কিছুই বুঝতে পারবে না এবং ভীষণ বোরিং লাগবে। কারণ গাইডরা যেভাবে বোঝান বা যেভাবে ফোর্টের বিভিন্ন অজানা কাহিনীকে আমাদের সামনে তুলে ধরেন গল্পের আকারে, যেগুলো শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবং ফোর্টটা ঘোরার একটা ইন্টারেস্ট গ্রো করে। তো আমরা এনাকে নিয়েছিলাম এবং উনি এখান দিয়ে আমাদের বিভিন্ন গল্প বলতে বলতে নিয়ে চলেছেন। তো শুরুতেই উনি যেটা বোঝাচ্ছিলেন যে এখান দিয়ে ফোর্টের শুরু হয় এবং এই জায়গাটা থেকে এরপর থেকে রাস্তা হয় সরু, কারণ এখান দিয়ে যখন শত্রুপক্ষ হাতি নিয়ে আক্রমণ করত সেই সময় যেহেতু সরু রাস্তা, তো তাই জন্য অনেক হাতি একসাথে যেতে পারতো না এবং ওদের গতিটা খানিকটা স্লো হয়ে যেত। এবং এইখানে যে দেখো উপরের দিকে যে জায়গাটা দেওয়া, এই উঁচু দরজার ওই মাথা থেকে তেল ফেলা হতো, যাতে গরম তেল ফেলে দেওয়া হতো যাতে হাতিরা প্রবেশ ভেতরে না করতে পারে বা কিছু হাতি সেখানে আটকে যায়। এরপর চলে আসে এই জায়গাটা, যেখানে দেখাচ্ছিলেন উনি যে পার্টিকুলার একটা জায়গায় এসে হাততালি দিলে ওপর থেকে সেই হাততালিটা মানে কি বলবো প্রতিধ্বনিত হয় এবং সে প্রতিধ্বনিটা অনেক দূর পর্যন্ত পৌঁছয়, যাতে শত্রুপক্ষ আক্রমণ করেছে এই খবরটা ওখানে দাঁড়িয়ে থাকা কোনো রক্ষী ওই হাততালির মাধ্যমে অন্য জায়গায় মানে ভেতর দিকে যারা রাজারা রয়েছেন বা সেনাপতিরা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে পারে এই খবরটা। এটা একটা সিম্বলিক খবরদান বলা যেতে পারে। তারপর আমরা আরও খানিকটা দূর এগিয়ে গেলাম ফোর্ট থেকে এবং এরপরে এই যে জায়গাটা, এখানে একটা সুড়ঙ্গ ছিল যেটা সরাসরি চারমিনার পর্যন্ত যাওয়া যেত এই সুড়ঙ্গ দিয়ে, কিন্তু এই সুড়ঙ্গটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচিল তুলে। এরপর যেটা দেখলাম এটা কিন্তু বেশ মজার, একটা ছোট্ট পাথর, দেখলে মনে হবে একদমই ছোট, তোলাটাও কোনো ব্যাপার না এবং পাথরটা ছিল অসম্ভব ভারী। হ্যাঁ, আমি চেষ্টা করিনি, তবে লোকজন দেখছিলাম কেউই তুলতে পারছিল না। সেটাই গাইড বললেন যে ওটা নাকি সেই সময়কার একটা পদ্ধতি ছিল, যে সমস্ত লোক ওই পাথরটাকে তুলতে পারেন তারা সরাসরি রাজার সেনাবাহিনীতে চাকরি পেত। বলা যেতে পারে এটা তখনকার দিনে সেনাবাহিনীতে যোগদানের একটা পরীক্ষা ছিল। রাজত্বটা মূলত বাহমনি রাজাদের হলেও পরবর্তীকালে এটা মুঘল সম্রাটদের হয়ে যায় এবং ফোর্টটি তৈরি হয়েছিল 11 শতাব্দীতে। এই অংশটা দেখে কি কারোর চেনা চেনা লাগছে তোমাদের? এই অংশটা কিন্তু আমরা সকলেই খুব ভালো রকমভাবে জানি, চিনি, কারণ এটা এখানে একটা বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল এই জায়গাটাতে। বলো তো কোনটা? তেরে নাম মুভির যে অংশটিতে সালমান খানকে দেখানো হয়েছে যে পাগলা গারদে উনি রয়েছেন, সেই অংশটার মানে পাগলা গারদের যে জায়গাটা, এই অংশেই কিন্তু শুটিং হয়েছে। এছাড়াও সিটি কলেজ সিন যে জায়গাগুলোতে ছিল, মানে সিটি কলেজের যে সিনগুলো ছিল, সেটাও কিন্তু গোলকোন্ডা ফোর্টেই শুটিং হয়েছে। তো আমাদের গাইড দাদা বিভিন্ন গল্প আমাদেরকে বলছিলেন এই ফোর্টের এবং বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছিলেন যে কোন জায়গায় কি হতো না হতো, এই সমস্ত কিছুই, যেগুলোর কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এতটাই বড় গল্পগুলো যেগুলো সমস্ত কিছু শেয়ার করা একটা ছোট ভিডিওতে অসম্ভব হয়ে পড়ে। এই অংশটাতে উনি আমাদেরকে বসতে বলছিলেন, কারণ এই অংশটা মানে আমরা যখন গেছিলাম বিকেলবেলা, তো বিকেলবেলাতেও প্রচণ্ড গরমের মধ্যে এই জায়গাটা ছিল ভীষণ ঠান্ডা। তো উনি আমাদেরকে এই জায়গাটায় বসতে বলছিলেন, কারণ এই জায়গাটা ওরা গরমের মধ্যে মানে ওদের কাছে ব্যাপারটা ন্যাচারাল এসির মতন ছিল। ওরা গরমের মধ্যে এই জায়গাটার ভেতরেই থাকতো এবং জায়গাগুলোতে পর্দা লাগানোর মতন হুক করা আছে এবং সেইখান থেকে ওরা পর্দা লাগিয়ে নিত যাতে বাইরে থেকে কেউ না দেখতে পারে, এটা একটা ঘরের মতন হয়ে যেত এবং ওরা এই জায়গাটাতে থাকতো। তো তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। এরপর আমরা ফোর্টের আরও খানিকটা ভেতর দিকে এগিয়ে এলাম এবং এখানে উনি বিভিন্ন রকমের ইতিহাস তুলে ধরছিলেন।
তো তোমাদেরকে আরেকটা সাজেশন আমি অবশ্যই দিতে পারি, তোমরা যদি কখনো গোলকোন্ডা ফোর্ট ভিজিট করো তোমরা অবশ্যই চেষ্টা করবে বিকেলের দিকে ভিজিট করতে, মানে খুব দিনের বেলা সকালবেলা বা খুব দুপুরবেলার দিকে একদমই অ্যাভয়েড করবে, কারণ প্রচণ্ড গরম এবং ফোর্ট যেহেতু, তো এতখানি হাঁটা মানে এই ফোর্টটা যেহেতু প্রচণ্ড বড়, তো প্রচুর হাঁটতে হয়। তো তোমরা চেষ্টা করবে এটাকে গিয়েই দেখে নেওয়ার, মানে হায়দ্রাবাদ যদি ট্যুর করো হায়দ্রাবাদ পৌঁছে এটাকে দেখে ফেলার এবং একটু বিকেল বিকেল দেখে যাবার। তো যাই হোক, চলো গল্প করতে করতে এগিয়ে যাওয়া যাক। এবং উনি উনি বলছিলেন গাইড, যে আমরা জিজ্ঞাসা করছিলাম আরও কতটা আছে, তো উনি এটাই বলছিলেন যে এখন সবে শুরু হয়েছে, এর ভেতরে এখনও অনেক জায়গা আছে যেগুলো ঘোরার মতন। তো এখান থেকে উনি দেখাচ্ছিলেন যে ওই দূরে উঁচুতে একটা মসজিদ রয়েছে এবং একটা কালী মন্দির রয়েছে, হ্যাঁ দুটো পাশাপাশি রয়েছে। তো আমাদের ইচ্ছা আছে অত পর্যন্ত যাওয়ার, কিন্তু দেখা যাক আমরা যেতে পারি কি না। এই জায়গাটা দেখো, এখান থেকে আমি একটা পুরো ভিউ নিয়েছি গোলকোন্ডা ফোর্টের, মানে যতটা পর্যন্ত এই জায়গা থেকে দেখা যায় ততটা, যেটা সত্যি ভীষণ 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 সুন্দর, এটা চোখে না দেখলে বোঝা যায় না। এইবার যে জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। দেখো আমি গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এটা এটা ছিল তখনকার দিনের রাজাদের, যে রানীরা ছিলেন রানীদের মহল। তো মহলগুলো তখনকার দিনেও কতখানি টেকনোলজি দিয়ে বানালো সেটাই বলছি। এই যে খোপ কাটা জায়গাগুলো দেখা যাচ্ছে, এটাতে তখন মিরর লাগানো মানে আয়না লাগানো ছিল, যেগুলো এখন আর সেটা নেই, ভেঙে পড়ে গেছে বলে গভর্নমেন্ট থেকে এগুলোকে খুলে দেওয়া হয়েছে। তো তখনকার দিনে এই যে ওপরের জায়গাগুলো এখানে আয়না লাগানো থাকতো, এবং এই আয়না দিয়ে বিভিন্ন রিফ্লেকশানে ওনারা দেখতে পারতেন যে বাইরে থেকে কেউ আসছে কি ঢুকছে কি বেরোচ্ছে সব কিছু। আর যেহেতু এটা রানীদের মহল, তাই এটা বেশ ভেতর দিকে ছিল। আমাদের ভীষণ ইন্টারেস্ট হলো, তাই আমরা রানীদের মহলের মধ্যে ঢুকে গেছিলাম এবং উনি গাইড আমাদের দেখাচ্ছিলেন বিভিন্ন জিনিস। এই যে তাক তাক মতন করা, সেখানে কিছু জায়গায় ছিল ওনাদের ড্রেসিং টেবিল। হ্যাঁ, শুনতে খুব অবাক লাগলেও তখনকার দিনে ওনাদের ড্রেসিং টেবিলের কনসেপশনটা ওখান থেকেই আসে। তো ওনারা সাজের জিনিসপত্র ওখানে রাখতেন, এবং এখানে ওনাদের বাথরুমটাতে উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন। দেখো এই যে জায়গাটা, এটা ওনাদের বাথরুম ছিল তখনকার দিনে, এবং খুব অবাক করার বিষয় যেটা আমরা গাইডের থেকে জানতে পারলাম, এখানে ছিল তখনকার দিনে ফ্ল্যাশের ব্যবস্থা। মানে হ্যাঁ, এখনকার ফ্ল্যাশের মতন না, কিন্তু উনি দেখাচ্ছিলেন যে এইখান থেকে একটা দড়ি ঝুলতো, যেটা টানলে তখনকার দিনেও কিন্তু ফ্ল্যাশ সিস্টেম ওনারা করেছিলেন। আরও যেখানে একটা জিনিস উনি দেখাচ্ছিলেন যে এই জায়গাগুলোতে ছিল ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা। সেগুলো কিন্তু এরকম নয় যে কোনো মেশিন বা কিছুতে হতো, সেগুলো পুরোটাই হতো ন্যাচারাল প্রসেসে। কিন্তু কোন জায়গাটা কিভাবে টাচ করলে ঠান্ডা জল এবং কিভাবে টাচ করলে গরম জল আসতো, সেই জিনিসগুলো আমাদেরকে গাইড খুব ভালোভাবে বোঝাচ্ছিলেন। সেগুলো তো ভিডিওতে বোঝানো পসিবল না, তো তোমরা যদি যাও, তোমরা গাইড নিলে এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখতে পারবে। তো এই জায়গাটা থেকে দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখন খুব বেশি মেনটেনেন্সের অভাবে, মানে ফোর্ট তো আফটার অল এতখানি বড় ফোর্ট, পুরোটাকে তো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করা পসিবল হয় না, তাই একটু একটু ভেঙে চুরে গেছে। কিন্তু তখনকার দিনে যখন এটা তৈরি হয়েছিল তখন কিন্তু জিনিসটা খুব সুন্দর ছিল। তো আমরা রানীদের মহল ছেড়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম, এবং এই জায়গাটাতে যেতে যেতে দেখলাম, যেটা এখানে ভিডিওতে দেখা যাচ্ছে না, এখানে প্রচুর চামচিকি বাদুড় এরা ছিল। সেই সময় এদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তো ভিডিও করেছিলাম, বাট সেটা কিছু বোঝা যাচ্ছে না। এই জায়গাটারও কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প আছে। অতিথিরা আসলে রাজার সাথে দেখা করার জন্য এই জায়গাটায় অতিথিদের দাঁড়াতে হতো।
যাতে উপরের জানলা দিয়ে রাজাকে দেখা যেত, এবং খানিক দূরে এগোলে সেখানে রানীকে দেখা যেত, মানে তার পাশের জানলাটাতেই রানী দাঁড়াতেন। তো এরকম বিভিন্ন রকমের ছোট ছোট গল্প এই ফোর্টের মধ্যে ছড়িয়ে আছে। ফোর্টের একটা জায়গাতে গেলে মানে পুরো ঘুটঘুটে অন্ধকার, এবং সত্যি কথা বলতে গাইড ছাড়া এখানে যাওয়াটা উচিত না, বা যেতে খুব ভয়ও লাগবে, কারণ ঘুটঘুটে অন্ধকার। আমরা হয়তো নিজেরা গেলে আমরা হয়তো যেতে সাহস পেতাম না, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন যেহেতু পুরোটাই ওনার চেনা। দেখো কীরকম ঘুটঘুট করছে অন্ধকার। তো এগুলোতেও বিভিন্ন রকমের ইতিহাস রয়েছে, কিন্তু এরপরে আমরা যে জায়গাটায় যাচ্ছি দেখো এটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। তোমরা হয়তো এটার কিছুটা শুনেও থাকতে পারো, তো তোমরা গেস করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। হ্যাঁ, বলে না দেওয়ালেরও কান আছে, তো এই জায়গাটা সেটারই একটা প্রমাণ। তো উনি আমাদেরকে দেখাচ্ছিলেন দু জায়গায় দুটো কোণ, মানে ওই কোণে দাঁড়ালে তুমি যদি ফিস ফিস করে কিছু কথা বলো, এই কোণে কান লাগাতেও হয় না, দেওয়ালের কাছে গেলেই সে কথাটা পরিষ্কার শোনা যায়। এবং এগুলোও খানিকটা ওনাদের বিভিন্ন মানে শত্রুদের বিভিন্ন বলবো ষড়যন্ত্র বা অন্য কিছু শত্রুদের আলোচনা, সেগুলো ওনারা এইভাবে জেনে ফেলতেন। তো এক পাশে দাঁড়িয়ে কথা বললে অন্য পাশে কিন্তু এটা স্পষ্ট শোনা যায়, এবং আমরা কিন্তু তখন মানে খুব মজা পেয়েছিলাম এই জিনিসটাতে, এবং আমরা সকলে মিলে এই জিনিসটা ট্রাই করেছিলাম। আমরা এক পাশে দাঁড়াচ্ছিলাম, আরেক পাশে ওই কথাগুলো অন্যজন শুনতে পারছিল। এই জায়গাটা ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর লেগেছে আমার। তো এই জায়গাটাতে একটা ফোয়ারা মতন ছিল, এবং এই জায়গাটা কি ছিল সেটা আমার ঠিক মনে নেই, তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে ফটোশ্যুটের জন্য খুব সুন্দর লেগেছে আমার। তোমাদেরকে আরেকটা জিনিসও শেয়ার করি, ইউএনইএসিও এটার নাম তোমরা জানো, এরা বিভিন্ন হেরিটেজকে তুলে ধরে। তো যাই হোক, এই ইউএনইএসিও ওয়ার্ল্ড হেরিটেজ রেকর্ডে কিন্তু 2014 সালে এই গোলকোন্ডা ফোর্টকে তোলা হয়েছে। এই অংশের বেশিরভাগ জায়গায় একটু ভেঙে চুরে গেছে, এবং এই জায়গাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল ভাঙা হলেও। তো খুব সাবধানে আমাদেরকে উনি উঠে যেতে বললেন, আমরা আস্তে আস্তে উঠে এসেছি, এবং আমরা কিন্তু এটা অনেকটা উঁচুতে উঠে এসেছি। আমরা তলা থেকে দেখছিলাম ধরো যে জায়গাটা, বা দেখালাম তোমাদেরকে, তার অনেকটা কিন্তু আমরা উঠে এসেছি, যার জন্য এই জায়গাতে অতটা ভিড় নেই, ততটা ভিড় তলায় ছিল। এইবারে আমরা সিঁড়ি দিয়ে অনেকটা উঁচুতে উঠে এসেছি, এবং এখান থেকে ফোর্টের ভিউ, এবং আমরা হ্যাঁ আমি সিঁড়িতে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ সিঁড়িগুলো ভীষণই ভাঙাচোরা টাইপের ছিল। তো ফোর্টের ভিউ এবং সিটির ভিউ দুটোই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার ক্যামেরাতে হয়তো কিছুই আসছে না বলতে গেলে, কিন্তু চোখের সামনে এতটা ভালো লাগছিল, এবং উপর থেকে কিন্তু হুইসেন সাগর এবং আরও কিছু জায়গা যেমন ইন্টিয়ার গার্ডেন, এগুলো কিন্তু ভীষণ ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এবং যেহেতু আমরা একটু সন্ধে সন্ধে করে গিয়েছিলাম, তো এই সময়তে এখানে বেশ একটা আলো জ্বলেছিল বিভিন্ন, তো যার জন্য আরও সুন্দর দেখতে লাগছিল আলোর জন্য। এখান দিয়ে সিঁড়ি চলে যায় আরও উপরে ওঠার, তো আমরা সন্ধে হয়ে যাওয়ার জন্য সাহস পেলাম না উঠতে। তোমরা একটু সময় নিয়ে বিকেল বিকেল করে যেও, আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ ওপরে আছে একটা মন্দির এবং একটা মসজিদ, এবং কথিত আছে ওখানে কোনো একজন হিন্দু রাজাকে বন্দি করে রাখা হয়েছিল। বেসিক্যালি ওটা মসজিদই ছিল, তো এই হিন্দু রাজাকে বন্দি করে রাখা হয়েছিল, এবং তিনি ওই দেওয়ালের গায়েতে পাথর কেটে একটা কোনো মূর্তি, মনে হয় মা কালীর মূর্তি স্থাপন করেছিলেন, তো যার জন্য ওর পাশেই একটা মা কালীর মন্দিরও স্থাপিত হয় পরবর্তীকালে। তো এই জিনিসটা আমার খুব দেখার ইচ্ছা ছিল, যেটা আমরা দেখতে পাইনি। তো হায়দ্রাবাদ গেলে অবশ্যই কিন্তু সকলে গোলকোন্ডা ফোর্টটা ঘুরে দেখো, এটা সত্যি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা। তো চলো আজকের জন্য টাটা। আমার সাথে থেকো, আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হায়দ্রাবাদের অন্য কোনো জায়গার সাথে। চলো আজকের জন্য টাটা।